আসসালামু আলাইকুম বন্ধুরা। আল্লাহ পাক রাব্বুল আলামিন দুনিয়াতে মানব জাতি সৃষ্টি করেছেন শুধুমাত্র তারই ইবাদত করার জন্য। অন্য কোনো কারণে আল্লাহ মানব জাতি প্রেরণ করেননি। দুনিয়ার নেক আর বদ আমলের উপর নির্ভর করে আল্লাহ আখিরাতে মানুষকে জান্নাত এবং জাহান্নাম দান করবেন। আল্লাহ পাক নারীকে সর্বোচ্চ সম্মানে সম্মানিত করেছেন। দুনিয়াতে মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত নসিব করেছেন। সৃষ্টি শ্রেষ্ঠ করে খোদা যাকে প্রেরণ করেছেন তিনি হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি ছিলেন আল্লাহ পাকের পরম বন্ধু। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতে সর্দারনির সার্টিফিকেট দুনিয়াতে থাকা অবস্থাতেই দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক হযরত ফাতেমাকে জান্নাতের সর্দারনি বানিয়েছেন, কিন্তু সর্বপ্রথম যে নারী জান্নাতে তার সঙ্গে থাকবেন তিনি হলেন হযরত জামিলা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি গুণে গুণান্বিত হওয়ার কারণে আল্লাহ তাকে আখিরাতের শ্রেষ্ঠ পুরস্কারটি সকল নারীগুলোর আগে দিবেন তার একটা আলামত শুনুন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন জামিলা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন জামিলা রাদিয়াল্লাহুর সাথে দেখা করার জন্য। হযরত ফাতেমা দরজার বাইরে থেকে জামিলা রাদিয়াল্লাহুকে ডাক দিলেন। তিনি তিনবারের সময় জামিলা রাদিয়াল্লাহু সাড়া দিলেন। তিনি ভিতর থেকে জবাব দিলেন, আপনি কে? ফাতেমা রাদিয়াল্লাহু তার পরিচয় দিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু জামিলা রাদিয়াল্লাহু এর সাথে দেখা করতে চাইলেন। জামিলা রাদিয়াল্লাহু বললেন, আমি আমার স্বামীর অনুমতি ছাড়া আপনার সাথে দেখা করতে পারবো না, আপনি আমাকে ক্ষমা করুন। তিনি বললেন, আমার স্বামী এখন বাড়িতে নেই, বনে কাঠ কাটতে গেছে, আপনি আজকে চলে যান, আপনি আগামীকাল আবার আসবেন। আমি আমার স্বামী বাড়িতে আসলে তার কাছে আপনার কথা বলবো। তিনি যদি আমাকে আপনার সাথে দেখা করার অনুমতি দেন তাহলে আমি আপনার সাথে দেখা করব, নয়তো দেখা করব না। তিনি নারী হয়েও একজন নারীর সাথে দেখা করার জন্য তার স্বামীর অনুমতির জন্য অপেক্ষা করছেন। স্বামীর প্রতি তার কত শ্রদ্ধা, ভালোবাসা আর বিশ্বাস ছিল। আল্লাহ পাক নারীর জন্য পর্দা ফরজ করে দিয়েছেন। আমাদের আশেপাশের তথা সমগ্র বিশ্বের সকল মুসলিম নারীকে জামিলা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে আদর্শ শিক্ষা নিয়ে জীবন গড়ার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। আমিন।